আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকের আয়োজনে রয়েছে শীত স্পেশাল চিটা রুটি, যেটা অনেক সহজভাবে কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি। শীতের সময় হাঁসের মাংস বা গরুর মাংসের সাথে চিটা রুটি কিন্তু দারুণ লাগে। হাঁসের মাংসের রেসিপি তো অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে শেয়ার করব হাঁসের মাংস বা গরুর মাংসের পারফেক্ট জুটি চিটা রুটি। আশা করছি চিটা রুটির এই সহজ সুন্দর রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। চিটা রুটি বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি, আর সেই সাথে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এবারে অ্যাড করব পানি, তবে পানির পরিমাণটা কতটুকু হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে চালের গুঁড়ার উপরে। কিছু কিছু চালের গুঁড়োর মধ্যে যেমন পানিটা একটু বেশি লাগে, আবার কোনো কোনো ক্ষেত্রে কম লাগে, তবে পানিটা একবারে না দেওয়াই ভালো। এবার একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি হাত দিয়ে একটু মেখে দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা আসলে কেমন হবে। খুব বেশি ঘন কিন্তু করা যাবে না, কারণ এটাকে আমি ঢেকে রাখবো 30 মিনিটের জন্য, আর এর মধ্যে কিন্তু এর ঘনত্বটা আরও বেড়ে যাবে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। যখন চিটা রুটিটা বানানো হয় চুলার আশেপাশে কিন্তু একটু নোংরা হয়ে যায়, তাই নিউজ পেপার দিয়ে এরকম কভার করে রাখলে কিন্তু চুলাটা নোংরা হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যায়। এবারে একটা টিস্যুতে অল্প একটু তেল লাগিয়ে ফ্রাই প্যানের উপরে একটু গড়িয়ে নিব। এখন বাটিতে গুলিয়ে রাখা চালের গুঁড়িটা ঠিক এইভাবে হাত দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিতে হবে, কারণ নিচে কিন্তু চালের গুঁড়িগুলো দলা বেঁধে থাকে। এরপর ঠিক এইভাবে করে ফ্রাই প্যানের উপরে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে রুটিটা করতে হবে। 1 মিনিটের মধ্যে চিটা রুটিটা আপনা আপনি উঠে আসবে, কোনো রকম জোরাজুরি করার কোনো দরকার নেই। তারপর এরকম করে ভাঁজ করে উঠিয়ে নেব, আর প্রত্যেকবারই প্যানটা ঠিক এইভাবে করে পরিষ্কার করে নিতে হবে, আর সাথে অল্প একটু অয়েল ব্রাশও করতে হবে। আমি আবারও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। হয়ে গেল দারুণ মজার চিটা রুটি, আর সাথে কিন্তু হাঁসের মাংস। শীতের সকালে প্রিয়জনকে চমকে দিন সহজ সুন্দর এই রেসিপি দিয়ে, মানে চিটা রুটি আর হাঁসের মাংস দিয়ে। এই দুটো রেসিপি কিন্তু অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেম চ্যানেলে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।